السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় উপস্থিতি আমার প্রিয় দেশবাসী এবং প্রবাসবাসী সবাইকে পবিত্র ঈদ উল আজহার পরে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের দারুল মাআরিফ একাডেমি আজকে থেকে ওপেন শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ ধারাবাহিক ইনশাআল্লাহ বিরতি ব্যতিরেকেই চলবে। প্রিয় উপস্থিতি আমার একটি মাসআলা সম্পর্কে আমি আপনাদেরকে অবগত হতে চাই। কয়েকদিন আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটি সুনামধন্য একটা আলেম, যিনি মানুষকে জানাজার নামাজে কাটায়, ওনার সাথে কথাবার্তা হলো। তো তিনি বলতেছেন যে জানাজার ক্ষেত্রে ইমামতির যোগ্য ব্যক্তি কি, ইমামুল হাই না ইমামুল ওলি, এ সম্পর্কে আপনাদের অল্প কথার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝার চেষ্টা করব। ইমামুল হাই বলতে গ্রাম বা মহল্লার ইমাম, আর ইমামুল ওলি বলতে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন। মনে রাখতে হবে, ইমামুল হাই আর ইমামুল ওলির মধ্যে যদি উভয় যদি আলেম এবং উভয় যদি ইলমওয়ালা ব্যক্তি হয়, তাহলে ইমামুল হায়ের উচিত হচ্ছে ইমামুল ওলিকে জানাজার ইমামতির হকদার বানানো। কিন্তু যদি ইমামুল ওলির থেকে ইমামুল হাই যদি যোগ্য এবং আলেম ইলমওয়ালা হয়, তাহলে সে ব্যক্তি নামাজ পড়াবে, অর্থাৎ গ্রামে বা মহল্লার ইমামই নামাজ পড়বে। এ ব্যাপারে ইব্রাহিম নাখাই জিজ্ঞেস করা হলে ইব্রাহিম নাখাই বলেন, ইউসাল্লি আলাইহা আইম্মাতুল মাসাজিদ। এই হাদিসটা আছে কিতাবুল আসার 237 নম্বর হাদিস। এখানে তিনি বললেন, একটা প্রখ্যাত তাবিঈ তিনি ছিলেন, তিনি বলছেন আইম্মাতু ইউসাল্লি আলাইহা, তারা নামাজ পড়া, আইম্মাতুল মাসাজিদ, মসজিদের ইমাম গণই হচ্ছে বেশি হকদার। অন্য জায়গাতে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 11432 নম্বর হাদিসের মধ্যে ঘাটাঘাটি করতে গেলে আমরা দেখতে পাই, তিনি বলেন তাওদাউনা ফি সালাতিকুমুল মাকতুবাতি ওয়ালা তারদাউনা আলাল মাউতা, যে জীবদ্দশায় সে ব্যক্তি ইমামের পিছনেই নামাজ পড়ে, অথচ এমন কি কথা হলো যে মৃতর পর তার পিছনে নামাজ পড়তে চাই না। আসলে এখান থেকে আরেক বর্ণনায় পাওয়া যায়, আতা রহমতুল্লাহ আলাই, সালিম রহমতুল্লাহ আলাই, মুজাহিদ রহমতুল্লাহ আলাই, এ সমস্ত বড় বড় বিদ্যাপীঠ যারা মহাক্কিক, যারা পণ্ডিত্য অর্জন করেছেন, তারা সবাই তাদের মহল্লায় কোনো ব্যক্তি যদি মারা যেত, তাহলে ইমামকে অগ্রগামী করে দিতেন, ইমামতির দায়িত্ব দিতেন, তারাই অগ্রাধিকার বেশি। তাই আসুন আমরা ফিকহের আলোকে আমরা ইনশাআল্লাহ জানাজার নামাজের ক্ষেত্রে, তবে হ্যাঁ, যদি ইমামুল ওলি যদি ইমামুল হায়ের থেকে যদি বেশি ইলমওয়ালা আমলওয়ালা যদি হয়, এমন ইমাম যে দাড়ি কাটা, এমন ইমাম যে সে সুদ ঘুষের সাথে জড়িত, এই ইমামের চাইতে যদি একটা খাঁটি আলেম হয়, অথবা যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির একটা যদি ছেলে যদি নেক সন্তান হয়, যদি বড় আলেম হয়, কওমি আলেম হয়, তাহলে সে ব্যক্তিকে উচিত, ইমামের উচিত, সে তার সন্তান তার বাবার নামাজ পড়াবে। এটাই মাসালার মধ্যে ফতোয়া উসমানিয়ার মধ্যে সুন্দরভাবে লেখা আছে। কারণ কি? কারণ হচ্ছে যে সে ব্যক্তি তার জীবদ্দশায় হাইয়া, সে ব্যক্তি তার জীবদ্দশায় ইমামের পিছনে নামাজ পড়তে রাজি, অথচ মৃত্যুর পরে রাজি নয়, এটা কোনো কথা নাই। অতএব প্রিয় উপস্থিতি আমার, আমরা জেনে নিই যে ইসলাম সব কিছু দিয়েছেন, সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। তাই আমরা দেখতে পারি আল মাহরুর রায়েক, ফতোয়ায়ে হিন্দিয়া, আব্দুল মুখতার, এই মাসআলার কিতাবগুলোর মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।